আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির ইতিহাস কিংবা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সমূহ রয়েছে, সেই প্রেক্ষাপট সমূহ যদি আমরা একটু সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে একটি বিষয় উপলব্ধি করা যায়। এবং সেটি হচ্ছে, যারা ক্ষমতাচ্যুত হয় এবং যাদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়, সেই দুই পক্ষের মধ্যে কিন্তু একটি মতাদর্শের জন্ম হয়, যা পরস্পর বিরোধী। এবং এই বিরোধী মনোভাব বা বিরোধী মতাদর্শের প্রেক্ষিতে কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক যে সকল কর্মকাণ্ড এবং রাজনীতি বিষয়ক যে সকল সংশ্লিষ্টতা, সেগুলোর মধ্যে কিন্তু নানা ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। এবং যারা ক্ষমতায় থাকে, তারা কিন্তু তাদের ক্ষমতার প্রভাব বা বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুতদের নানাভাবে নির্যাতন নিপীড়ন সহ বিভিন্ন ধরনের রাজনীতি থেকে বিরাজনীতিকরণ করে রাখার প্রক্রিয়া বা পন্থা অবলম্বন করে। তবে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এমন সব কার্যক্রমের নজির আমরা দেখতে পাচ্ছি, যেগুলা আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের বিরুদ্ধাচার করলেও অভ্যন্তরীণভাবে কিন্তু আওয়ামী লীগকে বিভিন্নভাবে সাহায্য করছে এবং আওয়ামী লীগকে প্রাণ সঞ্চার করার জন্য যথেষ্ট পরিমাণ সক্ষমতা দিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে বলার আগে প্রথমে যে বিষয়টি জানা প্রয়োজন, সেটি হচ্ছে, আমরা জানি যে 2020 সালের মার্চ মাসে আমাদের যে একটি জয় বাংলা স্লোগান রয়েছে, এটি সাধারণত মহান মুক্তিযুদ্ধে ব্যবহার করা হতো। এবং মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীও যে সকল প্রেক্ষাপট বা ইতিহাস আমাদের দেশের সৃষ্টির পেছনে রয়েছে, সেখানেও কিন্তু এই স্লোগান ব্যাপকভাবে আপামর জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল। তার পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে কিন্তু এই জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের স্বাধীনতাকামী প্রত্যেকটি মানুষের জন্য একটি বাণী বা বিজয় স্লোগান হিসাবে পরিগণিত হয়েছিল। তো এই যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগান কিন্তু 2020 সালের মার্চ মাসে হাইকোর্ট থেকে একটি রায় বা নির্দেশনা দেওয়া হয়, যেকে জাতীয় স্লোগান হিসাবে পরিগণিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু 2024 সালের 10 ডিসেম্বর আপিল বিভাগ এই রায় স্থগিত করে এবং পরবর্তীতে আবারও শুনানির দিন ধার্য করে এই রায় নিয়ে পুনরায় আবার হয়তো মোকদ্দমা হবে। এরকম একটি প্রেক্ষাপট বর্তমানে বাংলাদেশে চলছে। এখন এই যে জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগান কিন্তু আমি প্রথমেই বলেছি মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত, বাংলাদেশ সৃষ্টির পেছনের ইতিহাসের সাথে জড়িত। এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে যেহেতু আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠাকালীন সম্পর্ক রয়েছে, সেই হিসাবে আওয়ামী লীগ এই মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় কাজ করেছে এবং রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক এবং অন্যান্য যে সকল অঙ্গনসমূহ রয়েছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে, সেগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করেছে। তো সেই হিসাবে বঙ্গবন্ধুর মুখের ভাষা এবং মহান মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান এই জয় বাংলাকে তারা তাদের দলীয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো, পতন হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু কোনো প্রকার রাজনৈতিকভাবে যে আস্থা ভরসা এবং সেই আস্থা ভরসা অনুযায়ী জাগ্রত হওয়ার যে একটি অনুপ্রেরণা, সেটি কিন্তু অনেকটা ভয়ে এবং আতঙ্কে তারা বিচলিত হয়ে আছেন। তাদের মধ্যে অনেক নেতাকর্মী এই বিরোধী রাজনীতির শিকার বা বিরোধী যে একটি মনোভাব, সেই মনোভাবের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন মামলা মোকদ্দমার শিকার হচ্ছে। সেই হিসাবে আওয়ামী লীগ
ঐক্যবদ্ধ হতে পারছে না। এবং আওয়ামী লীগের যে স্তরের নেতাকর্মী সমূহ রয়েছেন, প্রত্যেকটা স্তরের নেতাকর্মীরা কিন্তু এক প্রকার অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। কিন্তু আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা অজান্তে আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক গভীর করছে, অথবা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটি সঞ্চিত শক্তির পুনর্জন্ম দিচ্ছে। দেখুন, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু মহান মুক্তিযুদ্ধ বিরোধী পদক্ষেপ হিসাবে পরিগণিত হয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু পাল্টাপাল্টি সেটির জবাব দিয়েছে। এই বিষয়ে এবং বর্তমান যে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে বাতিল করার জন্য যে আপিল বিভাগের স্থগিতাদেশ, এই স্থগিতাদেশের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী তারা তাদের বিভেদ ভুলে বা তাদের মধ্যে বিগত 15-16 বছর ধরে যে রাজনৈতিক টানাপোড়া অথবা তৃণমূল থেকে শুরু করে বঞ্চিত থেকে শুরু করে যারা সুযোগ সুবিধা ভোগ করেছেন, সবাই কিন্তু এক সুরে মিলিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জয় বাংলা স্লোগানের পক্ষে তাদের মতামত বা মতাদর্শ উপস্থাপন করছেন, এবং সেটি একচেটিয়াভাবে কিন্তু প্রত্যেক শ্রেণীর আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচার করছেন, যেটি বিগত 15 বছর বা 16 বছরেও কিন্তু কেউ করতে পারেনি। এমনকি দলের যিনি সভানেত্রী ছিলেন স্বয়ং শেখ হাসিনা, তিনিও কিন্তু এই ঐক্যতা আনতে সক্ষম হননি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল কার্যক্রম বর্তমানে আওয়ামী লীগ বিরোধী রয়েছে, সেগুলো কিন্তু আমি যেভাবে বলছি ঠিক একইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলছে, এবং এই ঐক্যের প্রভাবে কিন্তু তারা তাদের যে একটি পুঞ্জীভূত শক্তি বা তাদের রাজনীতি করার যে একটি আন্তরিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু আরো উজ্জীবিত হচ্ছে। এবং এই উজ্জীবিত হওয়ার যে ধারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে সুযোগ করে দিচ্ছে, সেটা হতে পারে অজান্তে অথবা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছে করেই করছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে একটি সংস্কার কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমের আলোকে কিন্তু এই কার্যক্রমগুলোকে সম্পূর্ণ করছে। তবে তাদের এই সংস্কার কার্যক্রম আমি যেমনটি বলছিলাম যে অজান্তেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এবং এই পক্ষে কাজ করার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একদম প্রথম সারির যারা নেতাকর্মী বিগত 15 বছর রাজনীতি করেছেন বা রাজনীতির মাঠে রয়েছেন, তারা কিন্তু এক সূত্রে গেঁথে যাচ্ছে, এবং তাদের মধ্যে যে দ্বৈরত্ব ছিল, তাদের মধ্যে যে বিরোধী বা অভ্যন্তরীণ কুন্দলের একটি মনোভাব ছিল, সেটিও কিন্তু পাশ কাটিয়ে উঠে একত্রিত হয়ে যাচ্ছে, এবং এই একত্রিত হওয়া আওয়ামী লীগের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে পরিগণিত হচ্ছে। কেননা একটি রাজনৈতিক দল যতই শক্তিশালী হোক না কেন, তাদের মধ্যে যদি অভ্যন্তরীণ ঐক্য না থাকে বা তৃণমূল থেকে শুরু করে সুপ্রিম কমান্ড পর্যন্ত যদি ঐক্য না থাকে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দল কোনোভাবে মাঠ পর্যায়ে এসে তাদের রাজনীতির যে ভাবধারা, আন্দোলন, লড়াই, সংগ্রাম থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকাণ্ড, সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হয়। কিন্তু পুঞ্জীভূত শক্তিগুলো যদি তারা একত্রিতভাবে মিলেমিশে একাকার করে দিয়ে রাজনৈতিক যে মাঠ রয়েছে সেখানে যদি বাস্তবিক রূপে প্রতিফলিত করতে পারে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কিন্তু বাংলাদেশে সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে।